তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করেছে, আল্লাহর কোরআনের পাখিকে পর্যন্ত তারা ধর্ষক হিসাবে মানুষের সামনে পরিচয় করাই দেওয়ার জন্য অপচেষ্টা চালিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা আহমদ শফির মতো ব্যক্তিকে তারা তেতুলে হুজুর বলতে ছেড়ে দেয় নাই। আল্লাহর কোরআনের পাখি হিসেবে যারা খ্যাত ছিল, বাংলার জমিনে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তাদেরকে বিভিন্ন ভাবে অপমান করেছে, তাদেরকে লাঞ্ছিত করেছে। সমাজে কে শিক্ষক, কে ছাত্র, কে কৃষক, কে চাকরিজীবী, কে কোন শ্রেণী মানুষ, কে আলেম, কে ইমাম, কে কি, এটা কোনো কিছু তারা দেখে নাই। যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে, অন্যের বিরুদ্ধে যেই কথা বলেছে, তাদেরকে বিভিন্ন ভাবেই তাদেরকে অপমানিত করেছে। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনাফিকদের কাজই হলো এইটা, সম্মানিত মানুষদেরকে তারা অপমান করবে। কি করবে? অপমান করবে। বাংলার জমিনে আল্লাহর ওলি খ্যাত যারা ছিলেন, তাদের কাউকে তারা অপমান করতে বাদ দেয় নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এখন যারা মুনাফিক, এরা যদি ক্ষমতায় আসে, মুমিনরা যদি ক্ষমতায় না আসে, মুমিনদের হাতে যদি কর্তৃত্ব না আসে, তাহলে এই ক্ষমতা, এই কর্তৃত্ব যারা গ্রহণ করে, সেটা হচ্ছে, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। এই মুনাফিকদেররা যখন ক্ষমতায় আসে, তখন তারা প্রথমত 7 দফা কর্মসূচি পালন করে। কয় দফা? সবাইকে বলতে হবে কয় দফা। পিছনের ভাই যারা আছেন, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা একটু সামনে চলে আসেন তো বাবাজিরা, একটু সামনে চলে আসেন প্লিজ, একটু সামনে আসেন। প্রিয় ভাইয়ের আমার, মুনাফিকরা যদি ক্ষমতায় আসে, এরা যদি কোনোভাবে কর্তৃত্ব পেয়ে যায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরা প্রথমত 7 দফা কর্মসূচি পালন করবে। এর মধ্যে 2টা কর্মসূচির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নামলের 34 নম্বর আয়াতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা যদি ক্ষমতায় আসে, তারা প্রথমত যে দফা কর্মসূচি পালন করবে, 1 নম্বর দফা থাকবে, তারা সমাজে সন্ত্রাস কায়েম করবে, ত্রাস সৃষ্টি করবে। বলেন তো, বিগত যে স্বৈরাচার মুনাফিক সরকার যখন ক্ষমতায় ছিল, দেশে কি সন্ত্রাসী কাজ করে নাই? হ্যাঁ, যত রকম সন্ত্রাসী কাজ আছে, সকল রকম সন্ত্রাসী কাজ তারা করেছে। 2 নাম্বার যে কাজটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজালু আইসাতা আহলিহা আদিল্লা, তারা সম্মানিত মানুষদেরকে ধরে ধরে অপমানিত করবে। ঠিক কিনা বলে? তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করেছে, আল্লাহর কোরআনের পাখিকে পর্যন্ত তারা ধর্ষক হিসাবে মানুষের সামনে পরিচয় করাই দেওয়ার জন্য অপচেষ্টা চালিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা আহমদ শফির মতো ব্যক্তিকে তারা তেতুলে হুজুর বলতে ছেড়ে দেয় নাই। আল্লাহর কোরআনের পাখি হিসেবে যারা খ্যাত ছিল, বাংলার জমিনে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তাদেরকে বিভিন্ন ভাবে অপমান করেছে, তাদেরকে লাঞ্ছিত করেছে। সমাজে কে শিক্ষক, কে ছাত্র, কে কৃষক, কে চাকরিজীবী, কে কোন শ্রেণী মানুষ, কে আলেম, কে ইমাম, কে কি, এটা কোনো কিছু তারা দেখে নাই। যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে, অন্যের বিরুদ্ধে যেই কথা বলেছে, তাদেরকে বিভিন্ন ভাবেই তাদেরকে অপমানিত করেছে। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনাফিকদের কাজই হলো এইটা, সম্মানিত মানুষদেরকে তারা অপমান করবে। কি করবে? অপমান করবে। বাংলার জমিনে আল্লাহর ওলি খ্যাত যারা ছিলেন, তাদের কাউকে তারা অপমান করতে বাদ দেয় নাই। ঠিক কিনা বলে? মসজিদের ইমাম যারা সামান্য কিছু হাদিয়া পায়, সেটা পারিশ্রমিক বলা যায় না, তারা সামান্য কিছু হাদিয়া নামে
কিছু গ্রহণ করে চলে, এরা যখন মসজিদে বিভিন্নভাবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সঠিক কথা বলেছে, তাদের বিরুদ্ধে বলে নাই, শুধুমাত্র সঠিক কথা বলেছে, সেই সমস্ত ইমামদেরকে পর্যন্ত তারা অপমান করতে দ্বিধা করে নাই। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে মুনাফিকদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা অপমানিত করবে সম্মানিত মানুষদেরকে। মিলেছে? হ্যাঁ। 3 নাম্বার যে কর্মসূচি পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা 3 নাম্বার যে কর্মসূচি পালন করবে সেটা হলো তারা দেশের যত সম্পদ আছে এই সকল সম্পদের লুটপাট করে ফেলবে। হঠাৎ করে শোনা যাচ্ছে, হঠাৎ করে শোনা গেছে কয়লার সেক্টর গায়েব হয়ে যায়, কয়লার খাতটাকে ধ্বংস করে দিয়েছে। হঠাৎ করে শোনা যায় অমুক ব্যাংক দেউলিয়া ঘোষণা করছে, ঠিক না? হঠাৎ করে শোনা যায় অনেক বড় বড় শিল্প কলকারখানা বন্ধ হয়ে যায়। বিভিন্নভাবে অর্থ সম্পদের যত খাত আছে সমস্ত খাতগুলো তারা লুটপাট করে ফেলেছে। বাংলায় তারা বারবার বলেছে তারা দেশের সব থেকে উন্নতি চেয়েছে। তারা বারবার তারা ঘোষণা করেছে তারাই নাকি দেশপ্রেমিক, অথচ তাদের হিসাব যেগুলো আমরা দেখতে পেয়েছি সেটা হলো বাংলার টাকা পয়সা যা কিছু ছিল সকল অর্থ সম্পদ নিয়ে তারা বাংলার বাইরে যে বিভিন্ন জায়গায় অর্থ সম্পদ জমা করেছে। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে সব ইঁদুর মার্খানাটা। ঠিক কিনা বলেন? ইঁদুরের কাজ হচ্ছে অন্যের সম্পদ চুরি করে নিয়ে আসে, ঠিক না বলেন? অন্যের সম্পদ চুরি করে নিয়ে এসে নিজের মনে করে নিজে অন্য জায়গায় লুকিয়ে রাখে। ঠিক একইভাবে শেখ হাসিনা সহ তার গুন্ডা বাহিনী যত যা ছিল এই সমস্ত হারামজাদা নেতারা তারা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে তারা অন্য দেশে লুকিয়ে লুকিয়ে রেখেছে, জমা করেছে। এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না, পারে না, পারে না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুনাফিকদের হাতে যখন ক্ষমতা যায় তখন তারা কয় দফা কর্মসূচি পালন করবে? 7 দফা কর্মসূচি পালন করবে। এর 4র্থ নাম্বার যে কর্মসূচি তারা পালন করবে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটি হলো তারা দেশের ভিতরে হত্যাযজ্ঞ চালাবে। কি চালাবে? যারাই তাদের বিপক্ষে কথা বলবে, যারাই তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে হত্যা করে ফেলবে, কোন রকম দ্বিধা করবে না। আপনারা সবাই জানেন আল্লামা সাঈদী আল্লাহর কোরআনের পাখি, তিনি বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কত চেষ্টা চালিয়েছেন। কখনো কোনোদিন কোনো কিছুর লোভ করেন নাই, কোনো কিছুর জন্য তিনি কোনো কাজ করেন নাই। যিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন সেই আল্লামা সাঈদী, যিনি আমাদের অন্তরের হৃদয়ের স্পন্দন ছিলেন, সেই আল্লামা সাঈদী কিন্তু স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, বরঞ্চ তাকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। মতিউর রহমান নিজামী, যিনি কোরআনের সৈনিক ছিলেন, যিনি মধ্যে মুজাহিদ ছিলেন, তাকেও তারা ফাঁসি কাস্টে ঝুলিয়ে ছেড়েছে। ঠিক কি বলেন? বাংলার জমিনে যারাই যেই ব্যক্তি তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সে বিএনপির হোক অথবা জামাতের হোক, যেই দলের হোক না কেন, যেই তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ করেছে, তাদেরকে হত্যা করে ফেলেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, তারা সমাজে গুম করেছে, খুন করেছে। হঠাৎ করে রাতের বেলা আপনি কোনো একটা কথা বলেছেন, রাতের বেলা কথা বলেছেন, দোকানে কথা বলে বাড়ি গিয়েছেন, পরের দিন সকালবেলা শোনা গিয়েছে যে অমুককে খুঁজে পাওয়া যাচ্ছে না। হয় নাই? কয়েকদিন পরে লাশ পাওয়া যায় অমুক জায়গায়, অমুক নদীর কিনারায়, অমুক বাগানে,
অমুক রাস্তার পাশে এই যে কাজগুলো যারা করেছে, এরা আর যাই হোক না কেন, যতই মুখে বলেছে যে তারা তাহাজ্জুদ নামাজ পড়ে, সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারা তাসবিহ পাঠ করে, যতই তারা মাথায় পট্টি বাঁধুক না কেন, কবরের পাশে যে যতই চোখের পানি ফেলাক না কেন, জনগণকে যতই বুঝাক না কেন যে জান্নাতে তাদের অধিকার আছে, আল্লাহর কসম করে বলেই যারা এইরকম মুনাফিক মার্কা নেতা আছে, তারা আগেও না পরেও না আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করার অধিকার রাখে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, মুনাফিকরা 4 দফা যে কর্মসূচি পালন করবে, সেটা হলো যারাই তাদের বিরুদ্ধে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে গুম করে ফেলা হবে, হত্যা করে ফেলা হবে। অবস্থা ঠিক এমনই হয়েছে কিনা? হয়েছে কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এর আগে 3 নম্বর যেটা বললাম যে সম্পদের লুটপাট করবে। দামি দামি যে সম্পদগুলো থাকে, যত রকম সম্পদের দামি দামি যে খাতগুলো থাকে, সেই খাতগুলোকে তারা ধ্বংস করে দিবে। আপনারা বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে, আপনারা বুঝবেন। এক ধরনের কাকড়া নামেই এক ধরনের প্রাণী আছে, এদের জন্ম ইতিহাসটা এমন যে মা কাকড়া, যেটা এই মা কাকড়া তার পেটের ভিতরেই সে ডিম দেয় এবং পেটের ভিতরেই বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে, কথা শুনতেছেন, বাচ্চা দেওয়ার পরে এই বাচ্চারা ওই পেটের ভিতরে বড় হতে থাকে। এক পর্যায়ে যখন তাদের খাবারের প্রয়োজন হয়, তখন ওই মাকে তারা খেতে থাকে ভিতর থেকে। মাকে খেতে খেতে একটা সময় মায়ের যে মগজ থাকে, কাকড়ার এক ধরনের হলুদ মগজ থাকে, দেখছেন? হ্যাঁ, এই মগজটা খেতে থাকে। মগজটা খেতে খেতে যখন মগজ শেষ হয়ে যায়, এবার ওই বাচ্চারা একটু নড়াচড়া, একটু ভালোভাবে হাঁটা চলা শিখে যায়। এমন সময় কাকড়ার ভিতরে যখন সব কিছু খাওয়া শেষ, কাকড়ার খাপড়া বলতে ওই সাড়া ছাড়া আর কিছুই থাকে না, এইবার ওরা ওইখান থেকে বের হয়ে যায়। কাকড়ার ভিতরে আর অবশিষ্ট কিছুই থাকে না। আপনারা বিভিন্ন সময় দেখতে পাবেন, বিভিন্ন জমিতে গেলে দেখা যায় যে কাকড়া আছে ঠিকই, কাকড়ার শুধুমাত্র খাপড়া আছে, বাদ বাকি তার কোনো অংশ নাই। ঠিক না? ঠিক বাংলাদেশের অবস্থাটা এরকম করে ফেলেছে। বাংলাদেশের যত দামি দামি সম্পদ ছিল, সমস্ত সম্পদগুলো ওই সমস্ত মুনাফিক মার্কা নেতারা তারা আমাদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে তারা দেখিয়েছে যে তারা জনদরদী, কিন্তু মূলত তারা জনদরদী ছিল না, তারা দেশপ্রেমিক ছিল না, বরঞ্চ তারা দেশের সম্পদকে লুট করে নিয়েছে আর এই বাংলাদেশটাকে একবারে কই খালি খাপড়ার মতো করে রেখেছে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে পা ফেলতে হবে। ইতিহাস যে জাতি ভুলে যাবে, ওই জাতির ঐতিহ্য কখনো টিকে থাকবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আল্লাহর কোরআনের কথা বলছি, নির্দ্বিধায় বলছি, কোন রকম বাধা নাই, কত সুন্দর পরিবেশ। কিন্তু গত বছরও যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলেছি, তখন অবস্থাটা এমন হয়েছে, খবরদার খবরদার হুজুর, এই বিষয়ে কথা বলবেন না, ওই বিষয়ে কথা বলবেন না, এমন ভাবে বলা হয়েছে মনে হয় যে ওয়াজ করতে আমাদেরকে নিয়েছে ওর আর ওর বাপের কিচ্ছা বলার জন্য। এরকম মনে হতো না? এমন অবস্থা হয়েছে, ওই গুন্ডা ফান্ডা যারা ছিল, ওয়াজ করে যাওয়ার সময় তাদেরকে আমাদের সাদা দিতে হয়েছে, আমাদের কাছ থেকে হাদিয়া রেখে দিয়েছে। এমন অবস্থাও হয়েছে, মনে হয়েছিল ওরা আমাদের কাছে টাকা পাইতো, কর্জনই ছিলাম মনে হয়। কথা বোঝেন নাই? কলিজার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের কথা যারা বলতে বাধা দেয়, বুঝে নিবেন, বুঝে নিবেন তার অবশ্যই জন্মের ভিতরে কোনো সমস্যা ছিল।
এটা আমার কথা নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। উতুল্লিম বা'দা যালিকা জানিম। এই আয়াতের একটি ঘটনা রয়েছে। এই ঘটনায় প্রমাণ করে যে যারা আল্লাহ এবং তার রসুলকে গালিগালাজ করে, আল্লাহ এবং তার রসুলের কথা বলতে বাধা সৃষ্টি করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কাজে বাধা সৃষ্টি করে, এরা হলো জন্ম পরিচয়হীন অবৈধ জারো সন্তান। এই কথা যিনি বলছেন তিনি কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু খেয়াল করেন, আমরা যখন কথা বলা শিখি নাই, কথা বলার যখন শুরু করি, তখন আমাদেরকে কথা বলা শেখানোর জন্য সর্বোচ্চ যে চেষ্টা যে করে সে কে বলেন তো? মা। কে? মা। আমি কথা বলতে পারতাম না যখন, তখন আমার মা আমাকে বারবার শিখিয়েছে, বলো মা, বলো মা, বাবা, চার গ্লাস, এইভাবে একটার পর একটা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে। আমার মা আমাকে কথা বলা শিখিয়েছে। এখন বলেন, যেই সন্তানকে কথা বলা শেখানোর জন্য এত চেষ্টা করেছে, সাধনা করেছে যেই মা, সেই সন্তান যদি বড় হয়ে কথা বলা শিখে, যদি মাকে বলে না তুমি কথা বলতে পারবে না, তুমি চুপ করো, এই সন্তানকে আসলে কি হালালজাদা নাকি হারামজাদা? হ্যাঁ, হারামজাদা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা কি? আল্লাহ বলছেন, তোমরা কি জানো আর রহমান, আমি হলাম রহমান, আমি হলাম আল্লাহ। আর আমার বৈশিষ্ট্য জানো কি? তোমাদের এই ব্যাপারে আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার মতো ভাষা দিয়েছি, শক্তি দিয়েছি। এই যে আমরা কথা বলতে পারছি, যিনি আমাদেরকে এই ভাষা দিয়েছেন তিনি কে? চিৎকার করে বলেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিলেন, ভাষা দিলেন, মনের ভাব প্রকাশ করার মতো ভাষা দিয়েছেন। এখন সেই আল্লাহর কথা, কোরআনের কথা যখন বলতে যাওয়া হয়, তখন যদি কোনো ব্যক্তি যদি বলে যে কোরআনের এই কথা বলা যাবে না, আল্লাহর কোরআনের কথা বলতে যারা বাধা দেয়, এরা আর যাই হোক না কেন, এরা কখনো হালাল জাদা হতে পারে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে যারা বিগত সময় জালেম ছিল, একের পর এক অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, যারাই আমাদেরকে কথা বলতে দিত না, যাদের ভয়ে আমাদের লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াতি কাজ করা লাগতো, যাদের ভয়ে ইসলামী আন্দোলনের কর্মীরা পর্যন্ত মসজিদে দাওয়াতি কাজ করত, সেটাও করতে পারতো না। রাতের অন্ধকারে বাগানের মধ্যে গোপনে যে, অথবা বিভিন্ন মানুষের বাড়িতে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে, যাদের ভয়ে তারাই এখন ঠিক একই অবস্থা উল্টে গিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অবস্থা এমন হয়েছে, তাদেরকে এখন খুঁজে পাওয়া যায় না। আমরা তো তাদেরকে দাবড়াচ্ছি না, আমরা তো তাদেরকে মারতেছি না, ধরতেছি না, আমরা তো তাদের কিছু বলছি না, কিন্তু তারা নিজেরাই পালিয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত জালেম যারা ছিল, এই জালেমরা চলে গিয়েছে, এর একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এর কারণ হলো ফান্তাকুন্না মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিন বান্দারা, টেনশন করো না, বেশি হতাশ হয়ে যাও না, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা এই সমস্ত অপকর্মগুলো করতেছে, যারাই মুমিনদের উপরে অত্যাচার করছে, অবিচার করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ব্যাপারে আল্লাহ নিজে ব্যবস্থা নেবেন, তাদের কাছ থেকে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবেন। আর আল্লাহ মুমিনদেরকে
নিজেই সাহায্য করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি প্রতিশোধ নিয়েছেন না? হ্যাঁ, প্রতিশোধ নিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণে মুমিনদেরকে সাহায্য করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যে জামানাতেই যাবে, যে সময় আপনি কোরআনকে মিলাবেন, দেখবেন যে মনে হয় যে এই ঘটনা দেখে দেখে মনে হয় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। এরকম মনে হয় না? হ্যাঁ, আযাইবুহু ওয়া গরাইবুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিতাব কোনোদিন পুরাতন হবে না, এই কিতাবের নতুনত্ব কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের সম্পর্কে বলছেন। দেখেন কি চমৎকার! এই আয়াতগুলো যখন আমি পড়ছি তখন আমার কাছে মনে হয় এই 5ই আগস্টের অবস্থা দেখে দেখে মনে হয় আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। আমার কাছে তেমনই মনে হয়েছে। এই কোরআন আপনি আজকে নয়, শুধু আরো যদি 200, 400, 500, 1000 বছর পরেও যদি আপনি কোরআনের আয়াত পড়েন, মনে হবে যে মনে হয় কোরআন এই মাত্র নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন কোন বই দেখতে পাবেন না, এমন কোন কিতাব পাবেন না যেই কিতাব আপনি যে কোনো জামানার সাথে মিলাতে পারবেন না। কারণ হচ্ছে ওগুলো হচ্ছে মানুষের তৈরি করা, আর আল্লাহর কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাজিল করেছেন আর নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন কেমন মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা চক্রান্ত করেছিল আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল গ্রহণ করেছিলাম। আপনাদের কাছে জানতে চাই, বলেন তো সকল কৌশলের যিনি কৌশলী তিনি কে? সেই আল্লাহ নিজে বলতেছেন যে তারা চক্রান্ত করেছিল। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর কোরআনের কর্মী যারা ছিল, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা এমন ভাবে ভয় দেখিয়েছিল এবং চক্রান্ত করেছিল। চক্রান্ত করে করে তারা এইভাবে মানুষকে বলেছিল যে আমরা এই দেশে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। কয় সাল? 41 সাল। মানে ওটা আছে মামু বাড়ি, তাই না? মামু বাড়ি যে তো আমরা জোট খাটরা এরকমই বলি যে মামা আইসি থাকবো কিন্তু যাব না, এরকম বলি না? বলেন। নানা বাড়ি যেই তো আমরা এরকম আবদার করি, ঠিক না? বলেন। আমার ভাগ্নি আসছিল গতকাল, এসে বলতেছে মামা আম্মু কিন্তু ফোন দিয়ে তোমাকে বলবে না যে আজকে বাড়ি ফাটাই দিতে, কিন্তু তুমি বলে দাও আমি আজকে আইসে, আজকে কিন্তু যাব না, আমি 1 সপ্তাহ পরে যাব। মামু বাড়ি আইসে তো ঠিক ওই স্বৈরাচাররা তারাও এরকম মনে করছিল যে মামু বাড়ি। নিজের মতো করে তারা বলেছিল যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। তারা চক্রান্ত করেছিল। আর আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে কৌশল গ্রহণ করেছি। বলেন তো ওই স্বৈরাচারের কথা বাস্তব হবে নাকি আল্লাহর কথা হবে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমন চক্রান্ত। ওদের কোন চক্রান্তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভীত সন্ত্রস্ত নন, বরঞ্চ মুমিনদেরকে আশ্বস্ত করতেছেন, মুমিনেরা তোমরা চিন্তা করো না, তোমরা ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এতে শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াশুরুন। তারা কিন্তু কল্পনাও করতে পারেন না যে আল্লাহ এ ব্যাপারে নিজে কৌশল গ্রহণ করেছেন। কেমনে দেখেন, আপনাদের মনে আছে বাংলাদেশে 2013 সালের 5ই মে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা সমাবেশ হয়েছিল হেফাজতে ইসলামের, মনে আছে না? সেই বিরাট সমাবেশ চক্রান্ত করে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে এত বড় সমাবেশ করলো, এত বড় প্রতিবাদ তারা করেছিল, কিন্তু সরকারকে সামান্যতম
নড়নচড়ন করাতে পারে নাই, বরঞ্চ তারাই হটিয়ে যে আবার চলে আসলো, জালেম সরকার প্রতিষ্ঠিত থাকলো। এরপরে একের পর এক বছরে বছরে কত রকম কত কিছু হয়েছে, কিন্তু তাদেরকে নামানো যায় নাই। অবস্থাটা এমন হয়েছিল, মানুষ মনে করেছিল যে মনে হয় এদেরকে আর নামানো সম্ভব নয়। এই শেখ হাসিনা ও যদি কোনোদিন মরে যায় তাহলে হয়তো এই ক্ষমতার পরিবর্তন হতে পারে, তাই ছাড়া আর মনে হয় হবে না। এরকম চিন্তা, এরকম বিশ্বাস আমাদের সৃষ্টি হয়ে গেছিল, ঠিক না বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, চিন্তার কারণ নাই। আল্লাহ ধরে না কিন্তু ধরলে পরে ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াশুরুন, তারা বুঝতেও পারে নাই, উপলব্ধিও করতে পারে নাই আল্লাহর কৌশলটা কেমন ছিল। দেখেন, ছাত্ররা যখন আন্দোলন করেছিল, ছাত্রদের আন্দোলনকে সরকার সামান্যতম তোয়াক্কা করে নাই। উনি মনে করছিল ছাত্ররা আর কি করবে, বড়রা কত ফেলে আর আসলো, এসে সব বিদায় হয়ে গেল, আর ছাত্ররা আমার কি করতে পারবে। সরকার আসলেই বুঝতে পারে নাই। যদি বুঝতো যে এরা আমাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করবে, তাহলে অবশ্যই গুরুত্ব দিত, তাহলে বুঝতো, ঠিক না বলেন? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেশের জালেম শাসক যত বড় জালেম হয়, আল্লাহর পক্ষ থেকে ঠিক তত ছোট জিনিস দিয়ে আল্লাহ তার মোকাবেলা করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নমরুদ ও শয়তান কি ছোট ছিল না বড় ছিল? বড় শয়তান। আল্লাহ তাকে সাইজ করছেন কি দিয়ে? মশা দিয়ে। তাও সুস্থ মশা না, ওটা কি মশা ছিল? ন্যাংরা মশা ছিল। আল্লাহর পাওয়ার কি বুঝতে পারছেন? আল্লাহ বলতেছেন যে এমন সৈনিক আমি পাঠাবো, কোনো অস্ত্রে কাজ হবে না। ফিরাউন সে কি ছোট শয়তান ছিল না বড় শয়তান ছিল? ও শয়তান তো সরাসরি আল্লাহই দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আল্লাহকে অপমান করেছে, ওই ফিরাউন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে এমন ভাবে অপমানিত করেছেন যে পানির ভিতরে সুবায়া পানি খাওয়াই এই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে এই জালেম সরকার একের পর এক জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে। আর মনে করেছিল যে আমরা 41 সাল বলেছি মৃত্যুর আমৃত্যু পর্যন্ত এই দেশে ক্ষমতায় থাকবো। কিন্তু আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাঈদী যে তাকে পূর্বেই যে সতর্ক করে বলেছিলেন যে আপনি যদি সত্যিকার অর্থে এই জুলুম বন্ধ না করেন, আপনি যদি আপনার পথ পরিবর্তন না করেন, তাহলে আপনার অবস্থা এমন হবে যে বাংলাদেশে আপনি পালানোর মতো জায়গা খুঁজে পাবেন না, ঠিক না বলেন? আসলেই তো পালানোর মতো জায়গা খুঁজে পায় নাই। পেয়েছে কি বলেন? প্রথম যে আয়াতটা পড়ছিলাম, আল্লাহ বলছেন যে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ থেকে দূরে সরে যাবে, তাদের জন্য আমি দুনিয়াটা সংকীর্ণ করে দিব। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এই সরকার শেখ হাসিনা সহ এর গুন্ডা ভান্ডা যেখানে যা ছিল, এরা সবাই পালানোর জন্য কত চেষ্টা চালাচ্ছিল। যখন শেখ হাসিনা, পৃথিবীতে রাষ্ট্র আছে প্রায় 200 শতাধিক রাষ্ট্র আছে, এই 200 রাষ্ট্রের কাছে বিভিন্নভাবে সহযোগিতা চাইলো যে আমি একটু আসতে চাই, আমাকে একটু জায়গা দাও। সব বলে দিয়েছে না না না, ওই ওসল মাল আমার এখানে চলবে না, ঠিক কিনা বলেন? সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। সে আল্লামা সাঈদী আরো 1.5 যুগ আগে বলে দিয়েছিল যে আপনি পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। মিলেছে কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লামা সাঈদী আবারও পূর্বে সতর্ক করে এরকম ভাবে বলেছিলেন যে এই বাংলার মানুষেরা আপনাকে এমন ভাবে ধাক্কা দিবে যে আপনি দিল্লি মামু বাড়ি যে পড়বেন, ঠিক কিনা বলেন? বলেন তো শেখ হাসিনা এই 1.5 যুগ পরে এসে কোথায় ফেলাইছে? হ্যাঁ, পৃথিবীতে এত রাষ্ট্রের কাছে সহযোগিতা চাইলো, কেউ সহযোগিতা করে নাই। আল্লামা সাঈদী ওই যে ভবিষ্যৎবাণী করছিল কিভাবে মিলে গিয়েছে দেখেন, তাকে ঠিকই দিল্লি গিয়ে পালাতে হয়েছে, ঠিক কিনা বলেন? এই জালেমদের থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ যতই চক্রান্ত করুক আর যাই করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছি এবং এই ব্যাপারে আমি আল্লাহ নিচে প্রতিশোধ গ্রহণ করব, ঠিক কিনা বলেন?
প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদেরকে সতর্ক করে বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ফানজুর কাইফা কানা আকিবাতুম মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতএব তাদের চক্রান্তের পরিণাম কিরূপ হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এবং তাদের যে কওম ছিল, যে দলবল ছিল, সবাইকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। এবার দেখেন তো এই আয়াতের মিল আছে নাকি নাই? আছে। আল্লাহ বলতেছেন যে আমি তাদেরকে এবং তাদের দলবল যেখানে যা ছিল সবাইকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। পৃথিবীতে এমন একটা রাষ্ট্রের নাম বলতে পারবেন না যেই রাষ্ট্রের সরকার নিজে পদত্যাগ করে পালায় এবং তার দলবল সহ যতগুলো এমপি মন্ত্রী ছিল সবাই একসাথে পালাইছে। একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীতে কোনো রাষ্ট্রে এমন অবস্থা হয়নি। ঠিক কিনা বলেন? অতএব জালেমরা তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ নিজে বলতেছে যে জালেমরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে ধ্বংস করবেন এবং তাদের দলবল যেখানে যা আছে সবাইকে ধ্বংস করবে। দেখেন তো বাংলাদেশে কোনো একজন এমপি মন্ত্রী কেউ পালাতে কি বাদ আছে? হ্যাঁ, সবাই পালাইছে না? পালাতে পালাতে অবস্থাটা কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবস্থাটা এমন হয়েছে যে ফাতিলকা বুয়ুতুহুম খাওয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকওমি ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে বাড়ি ঘরগুলো দেখতেছো বিরান হয়ে আছে, যে বাড়ি ঘরগুলো ছেড়ে দিয়েছে, বসবাস করার মতো মানুষ দেখতে পাচ্ছ না, এই যে সারা বাড়ি, এগুলো আসলে ভূতের বাড়ি নয়। যে বাড়িতে কেউ বাস না করে সেই বাড়িটাকে আমরা কিছুদিন পরে কি বলি? ভূতের বাড়ি বলি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটি এই যে পরিণতি হয়েছে, বাড়িঘর ছেড়ে পালিয়েছে, এটা মূলত তাদের জুলুম করার প্রতিফল হিসেবে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর কোরআনের প্রত্যেকটি আয়াত আপনি বাস্তবতার সাথে মিলালে দেখতে পাবেন যে মুনাফিকদেরকে আল্লাহ যা কিছু করতে চেয়েছিলেন বিগত স্বৈরাচার শাসক ঠিক একই প্রতিদান পেয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে বাড়িঘর ছেড়ে তারা পালিয়েছে, অবস্থাটা আমার নিজের জীবনের বাস্তব একটা ইতিহাস। সেটি হচ্ছে 2018 সালে জানুয়ারির 1 তারিখে আমি যশোরে যেখানে থাকতাম সেখানে একটা মাহফিলের আয়োজন করেছিলাম। সেই মাহফিল আয়োজন করার পরে আমার সাথে যে থেকে কালেকশনে সহযোগিতা করলো, এই পোস্টার করতে এবং পোস্টার বিভিন্ন জায়গায় লাগাতে যে সহযোগিতা, প্রচার প্রসারের সব কিছুতে সহযোগিতা করেছিল, তাদের মধ্য থেকে একজন আমাকে বলল, মাহফিলের ঠিক যখন আমি প্রধান আলোচককে মঞ্চে আনবো সেই সময় হঠাৎ করে ওই গুন্ডা ফান্ডা যারা আছে তাদেরকে নিয়ে পুলিশ প্রশাসনকে এনে আমাকে বলতেছে, প্রধান বক্তা যদি উঠাতে চান তাহলে আমাদেরকে 50,000 টাকা ঘুষ দেওয়া লাগবে। কয় টাকা? হ্যাঁ, কারণ কি জানেন? ওই শয়তান তো জানে যে মাহফিলে কেমন কালেকশন হয়েছে, এই জন্য ওই শয়তান দেখতেছে যে আমারে তো কিছু দিল না, আমারে তো কিছু দিল না, এখন কি করা যায়? মাহফিলে লক্ষাধিক টাকা খরচ করলাম, এর থেকে অনেক বড় প্যান্ডেল সেখানে আমি তৈরি করেছিলাম। সব কিছু করার পরেও ওই শয়তান সে কিন্তু সেদিন আমাকে প্রধান বক্তাকে উঠাতে দেয়নি। আমি বললাম যে শোনেন, 50,000 টাকা তো দূরের কথা, আমি 1 টাকাও ঘুষ দিতে পারবো না। প্রয়োজনে আজকে মাহফিল হবে না, তবু আমি ঘুষ দিতে পারবো না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো ঘুষ দেওয়া কি জায়েজ আছে? ঘুষ দেওয়া কি জায়েজ আছে? কিলাহুমা ফিন্নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফতোয়া দিয়েছেন, ঘুষ যে নেবে আর ঘুষ যে দেবে উভয়ে জাহান্নামে। ঠিক কিনা বলে?
এই পৃথিবীতে যে যত বড় ঘুষখোর আল্লাহ তার জন্য ঠিক সাইজ করার জন্য ওই রকম মানে জাহান্নাম রেখে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেদিন তাদেরকে ঘুষ না দেওয়ার কারণে মাহফিল আমাকে করতে দিল না, আমার নামে মামলা দিয়ে দিল। অবস্থাটা এমন হয়েছিল, সেখান থেকে আমাকে আসতেই হলো, বাধ্য হয়ে এমনভাবে আসতে হলো, নিজের কোনো একটা জামা কাপড় পর্যন্ত আমি সাথে করে আনতে পারছিলাম না। আমার যা কিছু ছিল সব কিছু সেখানে রেখে আসতে হয়েছিল। সেখানে 95% মানুষ আমাকে সাপোর্ট দিয়েছিল, কিন্তু সেদিন প্রতিবাদ করার মতো সাহস পাই নাই। কারণ ছিল, সে তো তার এই যে লাইসেন্সধারী যে গুন্ডা বাহিনী ছিল, তারাই তো তাদের সাথে ছিল, যার কারণে সেদিন প্রতিবাদ করতেও পারে নাই। প্রিয় ভাইয়ের আমার, মাত্র কয়েকদিন আগে সেই এলাকাতেই মাহফিলে গেলাম, সেই মসজিদের সেই মাহফিলেই আমি এবছর বক্তা হিসেবে, মুফাসসির হিসাবে আমাকে দাওয়াতি মেহমান হিসেবে আমাকে রাখছেন। সেখানে আমি মাহফিলে গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম যেই শয়তান আমাকে ওই এলাকা ছাড়তে বাধ্য করেছিল, যে আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল, যে আমার কাছে 50,000 টাকা চেয়েছিল, তার 2 তলা বাড়ি, সেই বাড়ি থেকে সে পালিয়েছে। এমনভাবে পালাইছে যে ওই ঘরের দরজা ঠিক যে অবস্থায় খুলে রেখে চলে গেছে, ওই দরজা যে আবার লাগাবে, দরজাটা যে আবার বন্ধ করে দিয়ে যাবে কেউ, সেই রকম একটা মানুষ নাই। মনে হচ্ছে ওই বাড়িটা কত বছর ধরে ওইভাবে পড়ে রয়েছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা নিজ দায়িত্বেই প্রতিশোধ গ্রহণ করেছেন। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধুমাত্র উনি না, এরকম খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের অসংখ্য নেতা যারা ছিল, যারা মানুষের উপরে অন্যায় করেছিল, জুলুম করেছিল, আল্লাহ বলছেন এই সমস্ত হওয়ার মূল যে কারণ, সেটি হচ্ছে তাদের এই অন্যায় করার কারণ, মানুষের উপরে, অসহায় মানুষদের উপরে অত্যাচার করার কারণে, এই জুলুমের কারণে আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের প্রতিশোধ গ্রহণ করেছি। ঠিক কিনা বলেন? প্রিয় কলিজার টুকরা ভাইয়ের আমার, আপনাদেরকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিয়ে আপনাদেরকে বলতে চাই, আপনারা কি পরবর্তীতে আর কোন মুনাফিকদেরকে দেখতে চান, নাকি আল্লাহর কোরআনের সংবিধান চান? হ্যাঁ, আপনারা কি চান এই বাংলার জমিনে, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক? এটা কি আপনারা চান? কে কে চান? দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় কলিজার ভাইয়ের আমার, আমরা শাসন দেখতে দেখতে এ পর্যন্ত বহু মানুষের শাসন এই বাংলার মানুষ দেখেছে, বারবার প্রতারিত হয়েছে। ক্ষমতায় আসার আগে তারা বারবার বলেছে আমরা ইমানদার, আমরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে না, ওরা মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে এভাবে বলছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি। আল্লাহ বলছে না, এতে খুশি হওয়ার কারণ নাই। আসলে ওরা ইমানদার নয়, ওরা হচ্ছে ওমা হুম বিমুমিনিন, ওরা হচ্ছে ইমানদার সেজেছে, ওরা মূলত মুনাফিক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ক্ষমতা আসার আগে বলছিল মদিনা সনদে দেশ চালাবে। মদিনা সনদে কি দেশ চালাইছে? হ্যাঁ, বরঞ্চ মদিনা শরীফকে কিভাবে কবর দিয়ে মোদী সরকারকে প্রতিষ্ঠিত করা যায় সেই চেষ্টা তারা করেছিল। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা শাসন হিসাবে দেখেছি আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন স্বৈরাচার, বিভিন্ন নাস্তিক আর মুরতাদিরা এই দেশকে বারবার বিভিন্ন ভাবে প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে তারা শাসন করেছে। আগামীতে আমরা ইনশাআল্লাহ কোরআনের সূর্যকেই দেখতে চাই। ঠিক কিনা বলে? আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য কোরআনের সূর্য। এদেশের তৌহিদি জনতারা, এদেশের অধিকাংশ তরুণ যুবক যারা আছে, তারা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন? এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহর কোরআনের দুর্জায়গাটিতে পরিণত হয়েছে। এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত আল্লাহর কোরআনের দুর্জায়গাটিতে পরিণত হবে। ঠিক কিনা বলেন?
প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমরা আগামীতে এমন ভাবে সতর্ক থাকতে চাই যে আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যদি আমাদের আবারও রক্তের প্রয়োজন হয়, তাহলে আপনারা রক্ত দিতে প্রস্তুত আছেন নাকি নাই? আছেন নাকি নাই? প্রিয় ভাই